সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। যদিও আমি একদম সাধারণ নাগরিক, তারপরেও কিছু আম, রাজনৈতিক বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে। সেটা হচ্ছে যখন নির্বাচন আসে তখন দেখা যায় ঘরে ঘরে 500 টাকা বা এই ধরনের নিয়ে আসে। আমি কিন্তু সব সময় এগুলো প্রতিবাদ করি এবং কখনোই এগুলো অ্যাকসেপ্ট করতে দেই না আমার পরিবারকে। কারণ এগুলোতে নিজের মনুষ্যত্বকে বিক্রি করা হয়, নিজের স্বশিক্ষাকে বিক্রি করা হয়, আদর্শকে বিক্রি করা হয়। এই সামান্য 500 থেকে 5,000ই ধরেন বা 10,000ই ধরেন, এই টাকাগুলো কিন্তু আপনার টাকাগুলো দিয়ে 5 বছর বা 10 বছর আপনি চলতে পারবেন না। এগুলো আসলে ভালো নয়। আর এগুলো তারা ইনভেস্ট করলে যেগুলো দিয়ে আমাদের দেশের বা আমাদের স্থানীয়ভাবে যে যারা নেতা হন, তারা কিন্তু উন্নতি না করে ওই যে দিছিল সেই টাকাগুলো আবার ইনকাম করে নেই। উন্নতির পরিবর্তে তারা এগুলো এই যে বাজেটের টাকা বিভিন্ন কিছু খেয়ে ফেলে। এতে আমরা কিন্তু আমাদের দেশ এবং আমরা স্থানীয়ভাবেও অনেক পিছিয়ে যাই বা উন্নতি হয় না। সেটা আমাদের নিজেদের দোষ, স্বশিক্ষার দোষ। সুতরাং এগুলো আমাদের বিশ্রীভাবে ঘৃণা করতে হবে। এবং আমি যেদিন কুটুম বাড়িতে গিয়েছিলাম সেদিন রাত্রেবেলা আসার সময় ওখানে বেড়াইতে গিয়েছিলাম, তখন ওখানে একটু ভিডিও করছিলাম। আপনারা আগের ভিডিওগুলো দেখলে পাবেন। আসার সময় যে অটোটা রিজার্ভ করে নিয়ে গেছিলাম, তখন আপনার আসার সময় গৌরীপুরে ওই গৌরীপুরের বেরোইতে যে এখানে দাঁড়িয়ে থাকা 2-3টা ছেলে, অটোওয়ালা, আমার গ্রামের অটোওয়ালার কাছ থেকে নিচ্ছে, ওই 10 টাকা করে নিচ্ছে। কদিন আগে ধান নিয়ে গেছিলাম, ওখানেও ওই যে 20 টাকা করে 10 টাকা করে এভাবে নিচ্ছে দেখছি। তখন এটার পিছনেও কিন্তু বিভিন্ন নেতাদের হাত আছে। তো যে অটো দিয়ে গেছিলাম তার কিন্তু 1 ইঞ্চি জমিও নেই চাষের জন্য। তার ব্রাকের ঋণ আছে, এ ধরনের বিভিন্ন সুদি ঋণ আছে। এগুলো করে তারা অটোটা কেনার পরে এই যে রাস্তায় বেরোলে এই চাঁদা ওই চাঁদা এই চাঁদা দিতে দিতে অনেক কিন্তু হয়ে যায়। যখন অটোগুলো নষ্ট হয়ে যায় এদের, তখন কিন্তু এদের খুব কষ্ট হয়। তো এরা নিতান্তই দারিদ্র মানুষ, নতুবা তো এরা বড় হতে পারতো, অনেক টাকা পয়সা থাকতে পারতো। এগুলো কিন্তু খুবই স্পর্শকাতর বিষয়, এগুলো বুঝতে হবে। তা আমরা এমন নেতা চাই না যারা এগুলো করবে। তারপরে আপনার আমরা সব সময় দেখব, খুঁজবো যে কে ভালো নেতা, কে আদর্শ। টাকাওয়ালা হোক বা টাকাওয়ালা না হোক, আমরা তাদের স্বশিক্ষাটাই দেখব, মানে ভালো মানসিকতাটাই দেখব। দেখে আমরা আমাদের ভোটটা, নাগরিক দায়িত্ব পালন করব। এটাই আমার কথা ছিল। তো আজকে একজন বড় নেতার আমি একটা ইউটিউবে দেখেছিলাম, যে বড় নেতা বলতে দলের প্রধানই, যে আসলে উনার বাবার সাথে আমার বাবা করছে, মাটি কাটছে। বুঝতেই পারতেছেন উনি কে। তো জিয়া রহমান কিন্তু আসলেই একজন আদর্শ মানুষ ছিলেন। কিন্তু এই দলের মানে লোক হয়ে অনেকেই আছে, অনেকে করে, কিন্তু এই যে তারা কিন্তু খুবই আদর্শ মানুষ। এটা বলতে হবে, বিশ্বাস করতে হবে। তারা কিন্তু বড় মাপের মানুষ, কিন্তু তাদেরকে করে যারা স্থানীয়ভাবে তাদের অঞ্চল ভিত্তিক যে করে, এতে তাদের দুর্নাম হয়। এগুলো করাটা আসলে উচিত নয়। এগুলো থেকে বিরত থাকবেন যারা রাজনীতি করেন। আচ্ছা, ঠিক আছে, আমি একটি গান বলবো আজকে। সেটা হচ্ছে আমায় এত দুঃখ দিলি বন্ধুরে। এই গানে গানে আমি শেষ করব। আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না। আমায়
এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানি না। প্রাণবন্ধু রে তোমারে পাইব বলে ইহ জনম যাইবি বলে, প্রেম ফাঁসি লইয়া গলে হইল কি যন্ত্রণা, আমার কলিজা হইয়াছে ছিদ্র রে বন্ধু, কলিজা হইয়াছে ছিদ্র রে বন্ধু, ধরলো খুনে ছাড়লো না রে ছাড়লো না, মন জানে আর কেউ জানে না, আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না। ও বন্ধু রে কাস্টে লোহায় প্রীতি করে, নৌকারে সাজাইয়া গো পরে, দুয়ে মিলে যুক্তি করে শুকনাতে থাকবে না, এখন জলের তরে ভাসে পীড়িত রে বন্ধু, জলের তরে ভাসে পীড়িত রে বন্ধু, জল ছাড়া সে বাঁচে না রে বাঁচে না, মন জানে আর কেউ জানে না, আমায় এত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, আমি তোর প্রেমেরই দেওয়ানা রে দেওয়ানা, মন জানে আর কেউ জানে না। প্রাণবন্ধু রে কাদাইলি নিরবধি, ভাসাইলি কুলবধি, জন্ম হইতে আইজ বুঝি তোমায় আমি পাইলাম না,